আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও তৈরি করতে যাচ্ছি। তা হচ্ছে কিভাবে আপনারা বদলির জন্য আবেদন করবেন। ইতিমধ্যে আপনারা জানেন আন্তজেলা সহকারী শিক্ষকদের জন্য আন্তজেলা বদলি প্রক্রিয়া চালু রয়েছে। এই আবেদনটি কিভাবে সঠিকভাবে করবেন, কিভাবে ভালো স্কোর পেতে পারেন, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এর জন্য আপনার প্রথমে IPMS এ নিজের অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষক বদলির জন্য আবেদন। দেখুন আমাদের আর মাত্র কয়েকদিন আছে, দেখাবে এখানে শো করবে কতদিন বাকি আছে। ঠিক আমরা এখানে শিক্ষক বদলির জন্য আবেদন করবেন। এই যে জমা দেওয়ার শেষ তারিখ 6 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাই শিক্ষক বদলির জন্য এখানে আবেদন করার পরেই আপনি নিচে দেখতে পাবেন নতুন আবেদন। ঠিক এই নতুন আবেদনে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি আপনার প্রোফাইল সহ এই যে পুরো বিষয়টি দেখতে পাবেন। দেখার পরে আপনি নিচে চলে যাবেন, স্কুল করে যাওয়ার পর আপনি এখান থেকে স্কুল যুক্ত করবেন। অনেকগুলো স্কুল দেখার জন্য আপনি চাইলে এখান থেকে 50টি একসাথে সিলেক্ট করে নিতে পারেন। আমি 50টি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে আমার কাঙ্ক্ষিত বিদ্যালয় আমি চুজ করব। এখন আমি শুরু থেকে দেখে আসবো যে আমার যে বিদ্যালয়, আমি সেই বিদ্যালয়টি এখন পছন্দ করছি। দেখুন কিভাবে বিদ্যালয় চুজ করতে হয়। আচ্ছা, আমি আরো আগে থেকে 1 নম্বর থেকে দেখে আসি। এই যে এখান থেকে আমি আমার বিদ্যালয়টি দেখা শুরু করছি। এইভাবে আপনারা আপনার বিদ্যালয় দেখে সেখান থেকে চুজ করবেন। এই দেখুন আমি এই বিদ্যালয়টি চুজ করছি। জাস্ট এই যোগ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি 3টি বিদ্যালয় দিতে পারবো সর্বোচ্চ। তো আমি আরেকটি বিদ্যালয় দেব। এই 2টি বিদ্যালয় আমি এখন দিলাম। দেওয়ার পরে ঠিক এই যে সেভ করে এগিয়ে যান, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনি এই সেভ করুন। জাস্ট এখানে ক্লিক করার পরে কিন্তু এই যেখানে আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি 2টি বিদ্যালয় দিয়েছি। এভাবে সাজানোভাবে আপনারা দেখতে পাবেন। দেখার পরে চাইলে আরেকটি বিদ্যালয় দিতে পারতাম, আমি জাস্ট 2টি দিচ্ছি। তারপর জাস্ট এখান থেকে 3টি বিষয় রয়েছে। বিধবা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক। যদি বিধবা তালাকপ্রাপ্ত নারী শিক্ষক হয় সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টস লাগবে। অর্থাৎ এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে বিবাহ বিচ্ছেদের বা মৃত্যু সনদ এখানে দিতে হবে। স্বামীর সাথে বিবাহ হয়ে থাকলে যে তালাকপ্রাপ্ত আছেন তার যে বিবাহ বিচ্ছেদের সনদ সেটা, অথবা মারা গিয়ে থাকলে তার মৃত্যু সনদ, এটা আমি দেব না। এরপর আপনি দেখুন যদি প্রতিবন্ধিতা এই কোঠায় আবেদন করতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধিতা সনদ এখানে জাস্ট বলা হয়েছে PDF ইমেজ ফাইল আকারে আপলোড করতে হবে। আমি এটা করব না। সর্বশেষ যে অপশনটা রয়েছে স্থায়ী ঠিকানা হতে কর্মরত বিদ্যালয়ের দূরত্ব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি যেখানে IPMS আপনার স্থায়ী ঠিকানা দিয়েছেন সেই স্থায়ী ঠিকানা থেকে বর্তমান বিদ্যালয়ে কর্মরত দূরত্ব কতটুক এইটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে সিলেক্ট করার পরে দেখছেন এই যে দূরত্ব, ফাইলের ধরন, এখান থেকে আমরা সিলেক্ট দূরত্ব ধরন, এই যে দূরত্ব নির্বাচন করুন। জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন। তো আমার বিদ্যালয়টি হচ্ছে 9 কিলোমিটার দূরে আমার স্থায়ী ঠিকানা থেকে। আমি জাস্ট 9 কিলোমিটার সিলেক্ট করলাম। করার পরে আপনার যত কিলোমিটার হয় সেটা সিলেক্ট করবেন। করার পরে কিন্তু আপনি জাস্ট ড্রাগ করে রাখতে পারবেন। কিন্তু আমি এখন সেভ করে এগিয়ে যাব। সেভ করে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে যখন স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পাবেন একটি টিক মার্ক বক্স রয়েছে। টিক বক্সে আপনার এখানে টিক দিতে হবে। দেওয়ার পরে এই সেভ করুন, এগিয়ে যান। এটি নীল আকার ধারণ করে, তখন জাস্ট এখানে আপনি এগিয়ে যাবেন। যাওয়ার পরে দেখুন আপনার আবেদনটি আপনি এখানে দেখতে পাবেন। দেখার পরে সব ঠিক থাকলে আপনি জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে মোবাইলটি ব্যবহার করে IPMS এ সেখানে একটি কোড চলে আসবে। সেই কোডটি আপনি সাবমিট করবেন। এখানে আমার মোবাইলে এখন একটি কোড আসবে। এই কোডটি আসলে আমরা কোডটি এখানে দিব। কোডটি দিলে আমি আমার ট্র্যাকিং নাম্বার এবং আবেদন ডাউনলোড করতে পারবো। এবং আবেদন ডাউনলোড করার পরে যখন শিক্ষা অফিস থেকে আপনার প্রত্যয়ন চাবে দূরত্বে, সেক্ষেত্রে আপনি
গুগল লোকেশনের মাধ্যমে আপনার স্থায়ী ঠিকানা থেকে বিদ্যালয়ের দূরত্ব কতটুকু এইটি স্ক্রিনশট সহ আপনি একটি প্রত্যয়ন লিখে দিবেন। আমি এখন সেই প্রত্যয়নটি দেখাচ্ছি কোড আস্তে আস্তে। কোডটি আসলে আমি দিব। আমার কোড আসতে একটু সময় লাগছে, আমরা একটু প্রত্যয়নটি দেখি। এই যে দেখুন আমরা কিরকম একটি প্রত্যয়ন লিখতে পারি। প্রত্যয়নটি হচ্ছে এরকম। কথা দিয়ে আমি একটু আপনাদেরকে বড় করে দেখাচ্ছি। বেশি বড় হয়ে গেল। এখন দেখুন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে জনাব এই ওটিপি পেয়ে গেলাম। হ্যাঁ, ওটিপি দেওয়ার পরে দেখুন এটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেল। এখন দেখুন এই যে ট্র্যাকিং নাম্বার ডাউনলোড করুন, এখান থেকে করে ফেলবেন। তারপর আপনি এখান থেকে আমার আবেদন বদলে আবেদন, জাস্ট এখানে গেলে আপনি দেখতে পাবেন যে এই যে আবেদন ডাউনলোড করুন, জাস্ট এখান থেকে আপনি আপনার আবেদনটি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ এখানে আমি দুইটি এই যে ট্রান্সফার অ্যাপ্লিকেশন এবং ট্রান্সফার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং, অর্থাৎ ট্র্যাকিং অ্যাপ্লিকেশন এটি আমি ডাউনলোড করে ফেললাম। এভাবে আপনারা আইপিএমএস এর খুব সহজে আপনারা বদলি আবেদন সম্পন্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এবং আমি যে প্রত্যয়নটি দেখিয়েছিলাম আপনারা কিন্তু অবশ্যই যখন শিক্ষা অফিস থেকে আপনাদেরকে কল করবে তখন এইটা প্রত্যয়ন হিসেবে এটি দিবেন। আপনার প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে এবং সরকারি উপজেলার শিক্ষকেরও স্বাক্ষর লাগবে এবং পরবর্তীতে আপনারা ওই সাথে অ্যাপ্লিকেশনটি এবং ট্র্যাকিং নাম্বারটি সাথে জমা দিতে হবে। এরপরে তারা যাচাই বাছাই করে আপনার এই আইপিটি প্রধান শিক্ষক কর্তা অনুমোদন করবে। পরবর্তীতে সরকারি উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন করে পাঠিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।